নমস্কার বন্ধুরা, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি ডিস্টেন্স এডুকেশন সেন্টারে সবাইকে জানাই স্বাগত। আজকের ভিডিওর টপিক এনভায়রনমেন্টাল স্টাডিজের 4th সেমিস্টারে যারা উঠেছো তাদের জন্য। 2025 সালে তোমরা যারা পরীক্ষা দিয়ে বর্তমানে 4th সেমিস্টারে উঠেছো তোমাদের জন্য আজকের এই ভিডিও টপিকটা দেখেই বুঝতে পারছো যে কী সম্পর্কিত। সিইসি 4.1 এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট 3 যে চ্যাপ্টারটি রয়েছে ওই ইউনিটের ফার্স্ট ইউনিট নিয়ে হাজির হয়েছি। ফার্স্ট ইউনিটের আগে তোমাদেরকে বলে দিই এবছরের কোশ্চেন প্যাটার্ন কী রয়েছে। তোমাদের এনি 5 কোশ্চেন আউট অফ 7, 7টার মধ্যে 5টা করতে হবে 10 নাম্বারের। অ্যান্সার এনি 4 কোশ্চেন আউট অফ 6, 6টার মধ্যে 4টা করতে হবে 5 নাম্বার করে, অর্থাৎ 20 নাম্বার। এবং একটা লং কোশ্চেন করতে হয়, দুটো থাকবে তার মধ্যে করতে হবে একটা, যেটা তোমাদের 10 নাম্বারের, অর্থাৎ 40 নাম্বার গেল। আর 10 নাম্বারের ইন্টারনাল অ্যাসেসমেন্ট তোমাদের রয়েছে। এবার এখানটায় যেটা তোমাদের জানার বিষয়, ফার্স্ট ইউনিটে তোমাদের রয়েছে মোট 5টা করে ইউনিট, তোমরা জানো। আর সিসি 4.1-এর জন্য যেটা বলেছিলে ওটা হচ্ছে ডিজার্টেশন পেপার, অর্থাৎ ওইখানটায় তোমাদের রিসার্চ পেপার, এটা নিজেদেরকে স্টাডি করতে হবে এবং নিজেদেরকে লিখতে হবে। ওইখানটায় সার্ভে প্লাস রিভিউ দুটো অপশান রয়েছে, তার মধ্যে ইউনিভার্সিটি চুজ করে দেবে, কিংবা আপনারা নিজেরাও চুজ করতে পারেন আপনারা কোনটা নেবেন। তার জন্য যবে ডিজার্টেশনের দেবে আমি আপনাদেরকে পোস্ট করে দেব আমার ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, প্রত্যেকটি জায়গাতে। এবার দেখে নেই এইখানটায় কি রয়েছে। পলিউশন অ্যান্ড গ্লোবাল এনভায়রনমেন্টাল ইস্যুজ, এই হচ্ছে ইউনিট 1। ইউনিট 1-এর জন্য কী কী প্রশ্ন পড়বে এবং কেমনভাবে উত্তর লিখবে আমি একটা স্যাম্পল হিসাবে একটা দিয়েছি, যে পলিউশন অ্যান্ড গ্লোবাল এনভায়রনমেন্টাল ইস্যু। যদি কেউ পড়তে চাও অনলাইনে তাহলে যোগাযোগ করতে পারো, অনলাইনেও পড়ানো হয়। নোটসটা এইভাবেই লিখবে। ফার্স্ট দেবে ভূমিকা বলে, মানব সভ্যতার বিকাশের সাথে সাথে আমরা প্রযুক্তি ও উন্নয়নের চূড়ান্ত শিখরে পৌঁছেছি, কিন্তু এই উন্নয়নের অন্ধ দৌড়ের ফলে আমাদের প্রাকৃতিক পরিবেশ আজ মারাত্মক হুমকির সম্মুখীন। দূষণ এবং বিভিন্ন বৈশ্বিক পরিবেশগত সমস্যা বর্তমানে বিশ্বের প্রতিটি দেশের জন্য এক গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এটি শুধু জীবজগৎকেই নয়, সমগ্র পৃথিবীর ভারসাম্যকে বিপন্ন করে তুলছে। এইভাবে একটা ভূমিকা দেবে। আমি এটা 10 নম্বরের জন্য বলছি। শর্ট কোশ্চেনও দেওয়া রয়েছে, 5 নম্বরের জন্যও দেওয়া রয়েছে, পরপর সেগুলোতে আসছি। তারপর দেবে দূষণের সংজ্ঞা ও তার প্রকারভেদ। আমি এটা টোটাল কনসেপ্টটা যেটা রয়েছে এই পলিউশন অ্যান্ড গ্লোবাল এনভায়রনমেন্টাল ইস্যুজ, তারই ওপরে এই নোটসটি, যা প্রশ্ন আসুক না কেন সেই জায়গায় তুমি কিন্তু দিতে পারো। দূষণের সংজ্ঞা হিসাবে যেটা দেবে, দূষণ বলতে কি বোঝায়? দূষণ বলতে বোঝায় পরিবেশে এমন কিছু ক্ষতিকারক উপাদানের মিশ্রণ যা জীবজগতের স্বাভাবিক ভারসাম্য ও স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করে। দূষণ প্রধানত মোট কয়েকটি ভাগে বিভক্ত, তারপর সেই ভাগগুলো দেবে। যেমন কি কি? বায়ু দূষণ, জল দূষণ, মাটি দূষণ, শব্দ দূষণ, আলো দূষণ, আরও অনেক প্রকারের রয়েছে, তার মধ্যে আমি মেন 5টা দিলাম। এরপর অল্প করে বায়ু দূষণ সম্পর্কে লিখবে, যে কী কী কারণে বায়ু দূষণ হয়, জল দূষণ কী কী কারণে হয়, মাটি দূষণ কী কী কারণে হয়, শব্দ দূষণ কী কী কারণে হয়। এরপর আসি, এই যে যত সমস্যাগুলোর কথা বললাম সেগুলো গ্লোবাল কিভাবে পরিবেশের ওপরে ক্ষতি করে। এখানটায় এই কোশ্চেনটা তোমরা অবশ্যই পাবে, যে হোয়াট ডু ইউ মিন বাই গ্লোবাল এনভায়রনমেন্টাল ইস্যু, অর্থাৎ বিশ্বব্যাপী পরিবেশগত সমস্যা বলতে কী বোঝেন, যেটা 2022 সালে, 23 সালে এবং 24 সালে সেই জায়গায় কিন্তু তোমাদের কোশ্চেনটা কিন্তু পড়েছিল।
আর ওটা প্রত্যেক বছরই পড়বে, কারণ এই ইউনিট থেকে এই জিনিসটাই তোমাদের কিন্তু বেশি করে পড়তে হবে। এবার এখানটায় যে বৈশ্বিক পরিবেশগত সমস্যা হিসাবে যেটা কি বিশ্বজুড়ে কিছু গুরুতর পরিবেশগত সমস্যা দেখা দিয়েছে, যা শুধু একটি দেশের নয়, সমগ্র মানবজাতির অস্তিত্বের ওপর প্রভাব ফেলেছে। এর ফলে উল্লেখযোগ্য কয়েকটি হলো গ্লোবাল ওয়ার্মিং। ফার্স্ট অফ অল যে গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে লিখবে। গ্লোবাল ওয়ার্মিং হলো পৃথিবীর গড় তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধির একটি প্রক্রিয়া। এর প্রধান কারণগুলি হলো গ্রিনহাউস গ্যাসের যেমন কার্বন ডাই অক্সাইড, মিথেন অতিরিক্ত মাত্রায় নিঃসরণ। এর ফলে মেরু অঞ্চলের বরফ দ্রুত গলে যাচ্ছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, জলবায়ু পরিবর্তন হচ্ছে, কৃষিকাজে বিরূপ প্রভাব পড়ছে। তারপর লিখবে বিশ্বজুড়ে আর কী কী পরিবর্তন হচ্ছে। এগুলো পয়েন্ট এমনিতে একটার ওপরে আরও অনেক বাড়ানো যায়, কিন্তু এটা যেহেতু 10 নম্বরের প্রশ্ন, তার জন্য 10 নম্বরের প্রশ্নতে 500 থেকে 600 এর মধ্যেই কিন্তু দেওয়ার চেষ্টা করবে, অর্থাৎ 3 পেজ কিংবা 4 পেজের মধ্যে, 4টা পেজই করবে। আর যদি ছোট ছোট করে লেখো তাহলে 3টা পেজ করবে। জলবায়ুর পরিবর্তন অর্থাৎ ক্লাইমেট চেঞ্জ। বায়ুমণ্ডলে গ্যাসের অনিয়মিত পরিবর্তনের ফলে পৃথিবীর আবহাওয়া ক্রমে চরম রূপ নিচ্ছে। কখনো অতিরিক্ত বৃষ্টি, কখনো তীব্র খরা, কখনো বা অতি স্নিগ্ধ শীত। এই ধরনের চরম প্রকৃতির পরিবর্তন নিয়মিত হয়ে উঠেছে। এরপর কি ডিফরেস্টেশন বা বন ধ্বংস। জনসংখ্যা বৃদ্ধি, কৃষিকাজ, শিল্পায়ন এবং নগরায়নের ফলে প্রতিনিয়ত বন কাটা হচ্ছে। এতে প্রকৃতির বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হচ্ছে, বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস হচ্ছে এবং বৃষ্টিপাতের পরিমাণ কমছে। 4 নম্বর পয়েন্ট, ওজোন স্তরের ক্ষয়। ওজোন স্তর সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে পৃথিবীকে রক্ষা করে, কিন্তু ক্লোরোফ্লুরোকার্বন অর্থাৎ সিএফসির মতন রাসায়নিক গ্যাস ব্যবহারের ফলে এই স্তর ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে ত্বকের ক্যান্সার সহ নানা স্বাস্থ্য সমস্যা দেখা দিচ্ছে। জীব বৈচিত্র্য বা লস অফ বায়োডাইভার্সিটি। বনের ক্ষয়, দূষণ ও আবহাওয়ার পরিবর্তনের ফলে বহু উদ্ভিদ প্রাণী বিলুপ্তির পথে। এটি পরিবেশের ভারসাম্য ও খাদ্য চক্রকে ক্ষতিগ্রস্ত করছে। এগুলো হচ্ছে গ্লোবাল অর্থাৎ বিশ্বের যে পরিবেশগত সমস্যা। তার পরের পয়েন্ট দেবে দূষণের প্রভাব। এই দূষণের ফলে তার কি ক্ষতিটা কি হচ্ছে। দূষণের প্রভাব। দূষণ ও পরিবেশগত সমস্যার প্রভাব বহুবিধ। মানব স্বাস্থ্যের ক্ষতি, অর্থনৈতিক ক্ষতি, প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি অর্থাৎ বন্যা, খরা, ঘূর্ণিঝড় প্রভৃতি দুর্যোগ আগের চেয়ে এখন বেশিরভাগ ঘন ঘন হয় এবং তীব্রতর হচ্ছে, আরও ভবিষ্যতেও দিন দিন বাড়তে থাকবে। তাহলে এগুলো সমস্যার সমাধানের উপায় কি, এই পয়েন্টসটা দেবে। যে এই সমস্ত মোকাবিলা ব্যক্তিগত, সামাজিক, রাষ্ট্রীয় পর্যায়ে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া জরুরি, যেমন জনসচেতনতা বৃদ্ধি, নবায়নযোগ্য শক্তির ব্যবহার, পুনর্ব্যবহার, বর্জ্য ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ। এরপর আসে সরকারি বিভিন্ন নীতি, আইন এবং অর্থনৈতিক সহযোগিতা, এবং সবশেষে দেবে উপসংহার বলে। উপসংহারে লাস্টে কি দেখবে, দূষণ ও বৈশ্বিক পরিবেশগত সমস্যা এখন আর ভবিষ্যতের ভয় নয়, এটি বর্তমানে বিদ্যমান এক কঠিন বাস্তবতা। প্রকৃতি ও পরিবেশ যদি ধ্বংস হয় তবে মানব সভ্যতার অস্তিত্ব টিকবে না। তাই এখনই সময় সচেতন ও দায়িত্বশীল হয়ে প্রকৃতিকে আমরা রক্ষা করার। আমরা সবাই মিলে চেষ্টা করলেই একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর, টেকসই পৃথিবী গড়ে তোলা সম্ভব। এইভাবেই এই চ্যাপ্টারের অর্থাৎ ইউনিট 1-এর নোটসটা লিখবে, 10 নম্বরের জন্য দিলাম। এরপর আসি ইউনিট 1 থেকে পরীক্ষায় কি কি প্রশ্ন আসতে পারে। সম্ভাব্য প্রশ্ন, এক্সপ্লেন দ্য ইম্প্যাক্টস অফ ক্লাইমেটিক চেঞ্জ অন আর্থ। তোমাদের কোশ্চেন ইংলিশেই থাকে, তাই আমি ইংলিশে কোশ্চেনগুলোই দিলাম। হোয়াট ইজ দ্য মেন রোল অফ UNFCCC?
ইউএনএফসিসি এর মেন রোল কি? হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য টার্ম সিওপি অ্যান্ড এক্সপ্লেন ইটস রোল। সিওপি এর মানে কি এবং সেটাকে এক্সপ্লেন করতে বলেছে তার রোল কি। ব্রিফলি স্টেট দ্য কনসিকুয়েন্স অফ গ্লোবাল ওয়ার্মিং। এক্সপ্লেন ইন ব্রিফ প্রেজেন্ট গ্লোবাল environmental issues, or explain CDM and its objects, explain the concept of sustainable development, briefly explain the measure being adopted to mitigate global climate change, what are the implications of deforestation and deforestation on global climate changes, why overpopulation is considered as one of the drivers of to climate crisis। এই 10টা কোশ্চেন করলে এই ইউনিট থেকে আর কোনো কিছু কিন্তু কোশ্চেন করতে হবে না। এই কোশ্চেনগুলোর মধ্যেই কিন্তু আসবে সিডিএম, যেটা গত বছর অর্থাৎ 2024 সালে কোশ্চেনটা কিন্তু পড়ে গেছে। আরও পড়েছিল ফুল ফর্ম সিওপি এবং ইউএনএফসিসি। এই চ্যাপ্টার থেকে এই দুটো শর্ট কোশ্চেন গতবারে দিয়েছিল, তাই তোমরা এটার বড় প্রশ্ন হিসাবে এবারে কিন্তু করে রাখবে। আমি তোমাদের শর্ট এবং লং দুটোই কিন্তু দিয়ে দিচ্ছি। আর যদি কারো নোটসের প্রয়োজন হয় তাহলে ডেসক্রিপশান বক্সে যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো। সেখান থেকেই তোমাদেরকে নোটস, সাজেশন এবং যাবতীয় প্রয়োজন সমস্ত কিছুই কিন্তু দিয়ে থাকি আমরা। এরপর নিচের প্রত্যেকটি প্রশ্ন সংক্ষিপ্ত বাংলায় উত্তর দেওয়া হলো 2 নম্বরের জন্য। এগুলো এই যেমন ইউএনএফসিসি ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, যার ফুল ফর্ম সিওপি কনফারেন্স অফ পার্টিজ। এগুলো শর্ট কোশ্চেন হিসাবে তোমরা 2 নম্বরের এইভাবে লিখবে। আর বড় প্রশ্ন হিসাবে